লাইফে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার জন্য যে একটা ফ্রেমওয়ার্ক, আসলে সিদ্ধান্ত নেওয়াটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে। আর এই ফ্রেমওয়ার্কের প্রথম যে ভিত্তিটা থাকে সেটা হচ্ছে আপনার লক্ষ্য। আপনার লক্ষ্য যদি স্থির হয় তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন খুব সহজে। আর যদি আপনার লক্ষ্য স্থির না হয় তাহলে আপনি সিদ্ধান্ত নিতে আপনার একটু হ্যাসেল পোহাতে হবে। আর এজ এ বাংলাদেশি পিপুল, যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে জন্মেন তাদের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। কাজেই সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু এর ফ্রেমওয়ার্কটা মেনটেন করাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনি সময়ের গুরুত্ব সময়ে বুঝেন কিনা। যদি সময়ের গুরুত্ব সময়ে না বুঝেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু ভেঙে পড়বেন না। আপনি ঠিক যখন থেকে বুঝতে পারবেন যে আপনার এই সময়টায় ঘুরে দাঁড়ানো দরকার, ঠিক সেই সময়েই আপনার নির্দিষ্ট ফ্রেমওয়ার্কটি আপনি সেট করে নেবেন। আপনার লক্ষ্যটি নির্ধারণ করুন। আপনার লক্ষ্যটা যদি সঠিক সময়ে সঠিক লক্ষ্য অনুযায়ী না আগায়, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক পিছিয়ে যাবেন। হ্যাঁ, পিছিয়ে যাবেন বলতে আসলে সারা জীবনের জন্য পিছিয়ে যাবেন বিষয়টা কিন্তু আবার এমন না। আপনি খুব অল্প সময়ের জন্য বা ওই নির্দিষ্ট সময়ের জন্য আপনি পিছিয়ে যাবেন। আবার যে কোনো সময় আপনি আপনার নিজেকে কিন্তু ঘুরে দাঁড় করাতেও পারবেন, যদি সিদ্ধান্তটি সেই মুহূর্ত থেকেই আপনি ফ্রেমওয়ার্ক মেনটেন করে নিতে পারেন। আপনার প্রতিদিনের যে রুটিনগুলো আছে সেগুলা প্রথমেই আপনি মেনটেন করুন হচ্ছে নোট ডাউন করে। সেটা যে কোনো জায়গায় করতে পারেন। আপনি চাইলে কিন্তু আপনার নোট ডাউন আপনার মোবাইল ফোনেও করতে পারেন। যেমন আপনি আজকে আসলে কোন জায়গাটাতে প্রবলেম ফেস করেছেন এবং এখান থেকে কিভাবে নিজেকে উত্তরণ করবেন, এই জিনিসটা আপনি নোট ডাউন করুন। তাহলে দেখবেন আপনার আগামীকালকের ডিসিশনটা আজকে নিতে খুব সহজ হবে। আপনার তথ্য এবং অনুভূতি এই দুইটাই মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার বাস্তবতার দিক থেকে আপনি পিছিয়ে যাবেন। আপনি ধরুন লাইফে জব করবেন নাকি বিদেশে গিয়ে কোথাও আহ, যে কোনো ধরনের ওয়ার্ক নিয়ে পারমিট নিয়ে কাজ করবেন, এই সিদ্ধান্তটা কিন্তু আপনার অনেক আগে থেকেই নিতে হবে। যদি আপনি জব করবেন এই সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আপনাকে জব অনুযায়ী আগাতে হবে এবং নির্দিষ্ট গোল সেট করে সেই দিক থেকে নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করে যেতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আপনি বিদেশে যাবেন, এই যে বাংলাদেশি পিপল আমরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারে যারা জন্মাই তারা কিন্তু অনেক সময় এই সিদ্ধান্তটা নিয়ে থাকি যে আমরা বিদেশে যাব এবং টাকা ইনকাম করব। এবং কিভাবে টাকাটা ইনকাম করব এটাও কিন্তু নির্ভর করে আপনার সিদ্ধান্ত অনুযায়ী। সো আপনি যদি মনে করেন যে আপনি সেখানে গিয়ে ছোটোখাটো কোনো কাজ করবেন, তাহলে আপনার লক্ষ্যটা সেভাবেই স্থির করুন যে আপনি ছোট কাজ করবেন এবং এরপরের স্টেপটা কী হবে এবং তারপরের স্টেপটা কী হবে। এভাবে নিজেকে কিন্তু প্রতিদিন আপডেট রাখতে পারেন। অথবা আপনি কিন্তু লিখে রাখতে পারেন যে আমি আজকে এই জিনিসটা করলাম, কালকে আবার এই কাজটা করব। এভাবে আপনি সিদ্ধান্তগুলো নিতে পারেন। অথবা আপনি সিদ্ধান্ত নিতে যদি দ্বিধাগ্রস্ত হন, তাহলে কিন্তু আপনার খুব কাছের কেউ যদি থাকে, আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজন, তাদের সাথে ডিসকাস করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবার বা আত্মীয়স্বজন এই ক্ষেত্রে খুব বেশি ইফেক্টিভ হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ ইফেক্টিভ হয় হচ্ছে আপনার কাছের খুব বন্ধু যদি থাকে, তাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তবে আপনার কাছের বন্ধু বলতে অনেক বেশি বন্ধু এরকম না, খুব কাছের ১ জন বা ২ জন এরকম থাকতে পারে আপনার লাইফে, প্রতিটা মানুষেরই থাকে। তাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন। দেখবেন যে অনেক হেল্পফুল হবে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটাই। তো এছাড়াও আপনি যদি মনে করেন যে না আপনি worst কেস চিন্তা করতেছেন, তাহলে আপনার এইভাবে চিন্তা করা উচিত যে আপনার এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে কি ধরনের পারিপার্শ্বিক চাপ আসতে পারে, কি ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। এইভাবে কিন্তু আপনি চিন্তা করতে পারেন, তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে আপনার আরেকটু সহজ হবে। আপনি প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করবেন। কাজে লাগানোর চেষ্টা করবেন এইভাবে যে আপনি খেলবেন না বা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবেন না, বিষয়গুলো এমন নয়। আসলে আপনি প্রতিটা জিনিসই করবেন কিন্তু একটা নির্দিষ্ট মেইনটেন্যান্সের মধ্যে করবেন। আপনার লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না। যেমন মানুষের লাইফে অনেক সময় কিন্তু অনেক ঝড় আসে। অনেকের অল্প বয়সে বাবা মারা যায়, অনেকের ছোটবেলা থেকেই বাবা মা ছাড়াই বড় হয়। এরকম বিভিন্ন ধরনের অবস্টাকলস কিন্তু আপনার লাইফে আসবে। সো সেই ক্ষেত্রে আপনার নিজেকে এই নিজের লক্ষ্য থেকে কখনো সরে গেলে কিন্তু চলবে না। আপনার সিদ্ধান্তটায় আপনাকে অটল থাকতে হবে। হ্যাঁ, হতে পারে আপনার অনেক বেশি টাইম লাগতেছে, আবার হতে পারে যে আপনার অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে। আসলে সবার লাইফ কিন্তু একরকম স্মুথলি চলবে না। কারো লাইফ একটু বেশি তাড়াতাড়ি স্টেবল হয়ে যাবে, আবার কারো লাইফ কিন্তু এস্টাবলিশড হতে একটু বেশি সময় লাগবে। কাজেই এই জায়গাগুলোতে আপনি আপনার সিদ্ধান্ত
কিন্তু কখনো পরিবর্তন করবেন না। আপনি যেই লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, আপনি যেই লক্ষ্যটা স্থির করে রেখেছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার নিজেকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে দেখবেন যে প্রতিদিন নতুন কিছু শিখতে পারবেন। সেটা ভুল হোক, আপনি যদি ভুল করেও শিখতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার নিজেকে প্রতিদিন একটু একটু করে আপডেট করতে পারতেছেন। তো এই জিনিসগুলা কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে কিন্তু হেল্প করবে আপনার পরবর্তী লাইফটা কি আপনি কিভাবে সাজাবেন। এরপরে আপনি আপনার ক্যারিয়ার সম্পর্কে চিন্তা করবেন। যেমন আপনি সারা জীবন যে ধরেন সিঙ্গারার দোকান দিয়েছেন, বা অথবা আপনি বই খাতার দোকান দিয়েছেন, অথবা আপনি একটা ছোটোখাটো জবে ইন্টার্নশিপ নিয়েছেন, অথবা আপনি আহ, একটা এক্সিকিউটিভ লেভেলে জব করেন, অথবা আপনি সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে জব করেন, আপনি যেই পজিশনেই থাকেন না কেন, আপনি আজীবন বা সারা জীবন যাতে সেই পজিশনেই জব না করতে হয়, সেই পজিশনেই যাতে আপনার থাকতে না হয়, তাহলে আপনাকে কী ধরনের সিদ্ধান্ত নিতে হবে এই জিনিসটা কিন্তু আপনাকে প্রতিদিন চিন্তা করতে হবে। তাহলে দেখবেন যে আপনি পজিটিভলি চিন্তা করেও আপনি প্রতিদিন নিজেকে আগাতে পারবেন। এমনটা না যে আপনি শুধু ভাবতেছেন আর কি করবেন এগুলো পরিকল্পনা করতেছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি আগাচ্ছেন না। তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন সেই সাময়িক সময়ের জন্য। ঠিক যেই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্তটা নেবেন যে আমাকে এই জিনিসটা করতে হবে, আমি লাইফে এই জিনিসটা করব, ঠিক সেই সময় থেকেই আপনি চেষ্টা করবেন সেই পথে এগিয়ে যেতে। তাহলে দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনি শিখতে পারবেন, কন্টিনিউয়াসলি আপনার দোষগুলো ধরা পড়বে, কন্টিনিউয়াসলি আপনি নতুন নতুন জিনিসগুলো আপনার সামনে ফেস করবেন, এবং সেগুলো সলিউশনের জন্য ফাইন্ডিংস আপনি নিজে থেকেই করবেন। তাহলে দেখবেন যে আপনার ভবিষ্যৎ রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, এবং অনেক বেশি আর্লি আপনি কিন্তু নিজেকে চেঞ্জ করে একটা নির্দিষ্ট ভালো জায়গায় কিন্তু আহ, দাঁড় করাতে পারবেন। তো এভাবে চিন্তা করবেন, সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে, লক্ষ্য থেকে কখনো সরে যাবেন না, এবং সিদ্ধান্ত অনুযায়ী একটা ফ্রেমওয়ার্ক করে নিজেকে এগিয়ে নিতে কখনো থেমে থাকবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।